দিয়ে এমনি কয়েক সেকেন্ড থাকবেন, ওই সময় বুঝতে পারবেন আদৌ এটার ভিতরে অ্যামোনিয়া গ্যাস হইতেছে কিনা। কোনো খাঁচা হোক মাচা হোক, ধরেন যে ফ্লোরের উপরে মাচা করবেন, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিবেন, বাতাস যেন নিচ দিয়ে ঢুইকা অ্যামোনিয়া গ্যাসটা বেরোয়া চলে যায়। আমি আপনাদেরকে আমার ফার্মিং এর একটা অভিজ্ঞতা আজকে শেয়ার করব। আমার নিজের ফার্মিং এর লস খাওয়ার একটা অভিজ্ঞতা শেয়ার করবো আমি আপনাদেরকে। তার আগে আজকে সারাদিনে এইমাত্র আমি ছাদে আসলাম, একটু দেখি কি পরিস্থিতি। মুক্তা, দেখো, হ্যাঁ দেখতে গেছি। দেখতে পেয়েছি, আমি তো দেখবো এইগুলা। ডিম ডিম পেয়েছে, পাইয়ে গেছে, করকরাইছে, আমি দেখেছি একটু আগে। মাশাল্লাহ। এটা হইছে গা লাজ্জা মুরগি, এগুলা বিক্রি হবে। এই সাদাটা বাদে এইটা 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 ডিম, গরম ডিম, মাত্র এইটা দেখেন, এইটা 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 বিক্রি হবে। কেউ চাইলে পারেন নিতে। কিছু এই মারসকে কিছু উল্টা পশমের হেজা মুরুগ বিক্রি হইব, এই যে আছে। এই পাশেও কিছু হেজা আছে কয়েকটা, আর লাজ্জার মুরুগ বিক্রি হইব। আর এই হেজা বিক্রি হবে না, এগুলো আমার প্যারেন্টস হবে। দেখেন, আচ্ছা, এগুলা দেখানোর জন্য না আমি আসছি। মুরগিটা সারাদিন আমি আসেই নাই, এইমাত্র আসছি। দেখমু, আপনাদেরকে দেখামু। দেখাও মুরগিটা আগে দেখাও, তারপরে আমি আপনাদেরকে বলবো আমার একটা লস খাওয়ার গল্প। আমার নিজের খামারে আমি কিভাবে লস করছিলাম। মাশাআল্লাহ, দেখেন মুরগি ঠিক আছে। তোমার খেয়াল আছে আমি খামার দেওয়ার একদম শুরুতে একটা খাঁচা বানাইছিলাম 4 তলা কাঠে বাঁশ দিয়া এই যে এমন এও দিয়া। ওই খাঁচা কয়তলা ছিল তোমার খেয়াল আছে? 4 তলা। 4 তলা ছিল খাঁচা। নিচের ট্রেটা তুমি কেমনে দিতা? এমনে এমনে বয়া ট্রে বের করা লাগতো। তারপরে এই খাঁচার গ্যাপ কতটুকু ছিল, মানে এই যে মুরগি বসছে এই গ্যাপটা খেয়াল আছে তোমার? একটু ছিল, এর দূর এতটুকু না, এতটুকু ছিল না? ওইটা কি ঠিক ছিল? না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে, যেহেতু আপনারা আমাকে ফলো করতেছেন খুব ভালো করে, আমি এই খাঁচার বিষয়ে বলবো, যেন আপনারা, যেহেতু আপনারা চেষ্টা করবেন খাঁচায় মুরগি পালতে। ঠিক, খারাপ একটা মিনিট, এখানে একটা হচ্ছে বেয়াদব, এটা এটা ওরে মারতাছে, আমি একটু ওরে ছেড়ে দিই। আয় 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 আয়, এটি ছেড়ে দিলে যেটি ভয় পায়। ওরে কই খাওয়ান যায়, এনে থয়ে দিই, ডাবল থাকুক, থাকো থাকো। আচ্ছা, ডিমটাও থয়ে দেই। ডিম পারছে কে? ও, কেউ চাইলে পারেন নিতে, বিক্রি হবে। আচ্ছা, এখন এই যে খাঁচা আমার আছে, আপনারা নিশ্চয়ই আমার দেখা খাঁচা, আমি তো এটা খাঁচা নিজে বানাইছি, আপনারা নিজেরা বানাইতে চাইবেন। তো আমরা আজকে আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের জন্য খাঁচা বানাইতে গেলে কোন কোন জিনিসগুলো খেয়াল করা লাগবে, না হলে আমার মতন পস্তানো লাগবে, লস করা লাগবে। আমি খামার দেওয়ার শুরুতেই খাঁচা বানাইছিলাম। যারা আমার পুরাতন ভিডিও দেখবেন, অনেক পুরাতন, দেখবেন আমার কাছে এরকম একটা 4 তলা খাঁচা ছিল। হাইট ছিল এরকমই, এরকম হাইটে আমি খাঁচা বানাইছিলাম 4 তলা। বানাইতে গিয়া আমি একদম নতুন, মুরগির মডাও বুঝি না আমি, মানে মুরগির আমি কিছুই বুঝি না। ওই সময় খাঁচা বানাইতে গিয়া আমি পদে পদে ভুল করছি। আমার প্রচুর মুরগি হয়েছে কানা, চোখ হয়ে পড়তো কানা, আর মুরগি সুস্থ থাকতোই না এই খাঁচার ভিতরে। তো কি আমার ভুল ছিল খাঁচার, সবার আগে এই জিনিসটা আমি আপনাদেরকে বলি। তার আগে আরেকটা জিনিস দেখাই। এই যে আমি এই পজিশনে আছি, এই জায়গায়, এটার ভিতরে একটু এমনি নিয়ে এসো। দেখেন আমার মুরগিগুলা ঘাড় ছাইরা কোন জায়গায় শুয়ে রয়েছে, দেখেন একদম নেটের লগে ঘাটটা ছাইরা শুয়া শুয়া থাকে, একদম নেট দিয়া মাথা এই জায়গায় দিয়া শুয়া থাকে না। আমি যদি এই নিয়ে থাকি, এটার ভিতরে আদৌ অ্যামোনিয়া গ্যাস হইতেছে কিনা বুঝবেন না আপনি, আপনি বুঝবেন না। আপনি যেই সময় এটার ভিতরে মাথা ঢুকাই দিবেন, দিয়ে এমনি কয়েক সেকেন্ড থাকবেন, ওই সময় বুঝতে পারবেন আদৌ এটার ভিতরে অ্যামোনিয়া গ্যাস হইতেছে কিনা।
এমন থাকলে। আর যদি এই নিয়ে আপনি থাকেন, জীবনে এটার ভিতরে গ্যাস হইতেছে কিনা বুঝবেন না আপনার, ঠিক আছে? আমি যে ভুলটা করছিলাম, খাঁচার মুরগি এই জায়গায় শুইতো আর ট্রে থাকতো এই নে, ঠিক না মুক্তা? তোমার খেয়াল আছে? একদম এই নে, তার মানে কি, মুরগির শোয়ার পরেই দম নিলে এই মলের থেকে মুরগির অ্যামোনিয়া গ্যাসটা তার নাক মুখ দিয়ে ঢুকতো। যদি আপনারা খাঁচা বানান, গ্যাপ দিবেন, এরকম এরকম গ্যাপ দিলে কি হয়, বাতাস এন্ডা ঢুকতেছে, বাড়ি মাইরা গ্যাসটা বের করে চললা নেয়। যেই আপনি গ্যাপ কম দিবেন, মুরগি শুয়া থাকবো, কানা হইব, মুরগি সুস্থ থাকবোই না কোনো দিন। আমি একদম নতুন ছিলাম, মুরগি ভালো না খারাপ আমি কিছুই বুঝি না, আমি নতুন। মুরগি হইব তো কানা, এই রোগ ওই রোগ, রোগ ছাড়তো না, ধরতে পারতাম না অ্যাকচুয়ালি হইতেছেটা কি। একদিন আমি মাথা ঢুকাইলাম এর ভিতরে, মুরগি ধরতে গিয়ে দিয়ে আমার দম নিতে কষ্ট হইতেছে। পরে এক ডাক্তারে নিয়ে আসলাম, আমি বললাম যে স্যার এটার ভিতরে মাথা ঢুকাইলে আমার দম নিতে কষ্ট হয়, এমনই গ্যাস কি, কেন গ্যাসটা হয় এত বুঝতাম না। তো হ্যাঁ কয় কয় মেয়ে তুমি তো এটার ভিতরে তোমার গ্যাস হয়ে যাচ্ছে, মুরগি সুস্থ কেমনেই থাকবো, তোমার মুরগি নানান প্রবলেম হবে। তো আপনারা যে সময় খাঁচা বানাইবেন আমার মতো এই ভুলটা করবেন না, খাঁচার গ্যাপ দিবেন, যে কোনো খাঁচা হোক মাচা হোক, ধরেন যে ফ্লোরের উপরে মাচা করবেন, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিবেন, বাতাস যেন নিচ দিয়ে ঢুইকা অ্যামোনিয়া গ্যাসটা বেরোয়া চলে যায়। ঠিক আছে, তো এই ছিল আমার এই ভিডিওটা, একদম শর্ট ভিডিও করলাম আপনাদের। আর খাঁচা আপনি 3 তলা বানান, 10 তলা বানান, 20 তলা বানান, মই দিয়া যান খাঁচার উপরে, তাতে সমস্যা নেই। তো সমস্যা হয়েছে এই, সমস্যাটা হয়েছে আপনারা এই এই যে এই গ্যাপটা রাখবেন বেশি, ঠিক আছে? আশা করি পারছেন বুঝতে। আরেকটা কাজ করবেন, এমনি আসো, এই ট্রে মুরগির বয়স অনুযায়ী গ্যাপ দিবেন, মল যেন টপ করে পড়ে যায় নিচে, মুরগি যেন পা দিয়া মল ভাইঙ্গা যেন বিছনা না করে। আমি প্রথমে লাগাইছিলাম ইঁদুর নেট, খেলা আছে তোমার, মুরগি একদম মল কইরা একদম বিছনায় পড়তো, তারপরে লাগাইছি এদুর গ্যাপের নেট, কাম হয় না, তারপরে এদুর, তারপরে গেছি এদুরে। এই যে বারবার নেট পাল্টাইছি ভাই, আমার প্রচুর টাকা লস হয়েছে, সব নষ্ট হয়েছে ভাই টাকা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। খাঁচা নিয়ে এই ভিডিও দিলাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে, কারণ আপনারা তো আমাদের কপি করবেন আমরা জানি, এই জন্য আমরা প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে বলে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আমরা কালকের ভিডিওতে আপনাদেরকে মুরগির ওয়েট দিয়ে দেখাবো। দেখেন মুরগি মাশাল্লাহ ওয়েট আসছে ভালো, ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে আরও আপনার ম্যানেজমেন্ট, আমরা মুরগিটা ঠান্ডা লাগার লগে লগে কেন খাঁচায় তুললাম, সব কিছুই বলবো আপনার কালকের ভিডিওতে। আমাদের এই ভিডিও, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।